ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এর শরীয়তপুর জেলা শাখার আয়োজনে জেলা শহরের ড্রিমল্যান্ড হোটেলের হলরুমে শনিবার দুপুরে ঈদ পুনর্মিলনী ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মুজাহিদ কমিটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ হাফেজ মোহাম্মদ কেরামত আলী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আজকে আমাদের এই প্রোগ্রামের সভাপতি ফিরোজ আলম ঢালি, আমি তাকে অনেক আগের থেকে চিনি। উনি কিন্তু এই জেলা সভাপতি হওয়ার পিছনে অনেক ত্যাগ রয়েছে। সভাপতি হওয়ার জন্য তিনি কোরবানি করেন নাই, কিন্তু তিনি যেভাবে শ্রম দিয়েছেন, আমি ছোট থেকে দেখতেছি আমাদের শরীয়তপুর জেলায় কোনো একটা সংগঠনের কোনো প্রোগ্রামের জন্য তিনি অনুপস্থিত ছিলেন না। সকল প্রোগ্রামের অগ্রগামী এবং সকল প্রোগ্রামকেই সুন্দর করার জন্য তার অনেক শ্রম অনেক ত্যাগ রয়েছে, যেই কারণে তিনি আজকে ইসলামী শ্রমিক আন্দোলন জেলা সভাপতি আল্লাহ পাক তাকে দান করেছেন। শুধু তাই না, আপনারা জানেন আমাদের সর্বোচ্চ আমির নায়েবে আমির বাইনামে ফিরোজ আলমকে চিনেন। এর পিছনে তার কোরবানি আছে না ভাই? আমরা যদি কোরবানি করতে পারি তাহলে তার চাইতেও বড় মর্যাদাশীল আপনারা আমরা হতে পারবো না? আমি আশা করি কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়া। আল্লাহ রাসূল বলেন, প্রত্যেকটা মানুষই যার যার দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জিজ্ঞাসা করবে। আমরা যারা দায়িত্ব পেয়েছি, আজকে যারা জেলার দায়িত্বে আছেন, কেউ বা থানার দায়িত্বে আছেন, যতভাবে দায়িত্ব যদি পালন করতে পারি তাহলে আল্লাহর দরবারে আমি পুরস্কৃত হব। আর যদি দায়িত্ব পালন না করি আমি আল্লাহর দরবারে আসামি হয়ে যাব। আসামির কাঠগড়ায় দাঁড়ালে মৃত্যুর পরে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এ সময় প্রধান বক্তা হিসেবে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর শরীয়তপুর জেলা শাখার সভাপতি এস.এম. আহসান হাবিব। বক্তব্যে তিনি বলেন, একটু ভালো যেটি কিনা আমাদের কোনো মাতবরি ছিল না, খুব একটা শান্তিপূর্ণভাবে করেছিলাম এবং বিভিন্ন মানুষ কিন্তু এটাকে বাহবা জানিয়েছেন। তাহলে এখন দেখেন যে ডক্টর ইউনূস সে কিন্তু আলেম না, সে কোনো ইসলামী ব্যক্তিত্ব না, শুধুমাত্র কিছু ভালো কাজ করার কারণে দেশটার চেহারা পাল্টে গেছে। এবার চিন্তা করেন, যে মালিক এই পৃথিবী আসমান সৃষ্টি করছেন, যদি তার সংবিধান অনুযায়ী দেশটা চালায় কি অবস্থা হবে? সোনার দেশে পরিণত হবে। যে কোনো একটা আলোচকের আলোচনা হৃদয়ে ধারণ করলে দেখছে না আমার সংগঠন সহজ হয়ে যাবে। আমরা আলোচনা শুনি, এক কান্দে শুনি আর কান্দে ফেলে দেই, মনে রাখি না। এখন কিন্তু মনে রাখার মেশিন আছে কিনা? মোবাইল আছে না? এই জন্য মোবাইলটা সবসময় রেকর্ডিং করবে প্রত্যেক বক্তা। ভালো কথাগুলো কি করে হৃদয়ঙ্গম করবো। ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এর শরীয়তপুর জেলা শাখার সভাপতি মোহাম্মদ ফিরোজ আলম ঢালির সভাপতিত্বে অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ মুজাহিদ কমিটি শরীয়তপুর জেলা শাখার সদর আলহাজ হযরত মাওলানা মুফতি ফেরদৌস আহমেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের শরীয়তপুর জেলা শাখার সেক্রেটারি হাফেজ মাওলানা মুফতি সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা হযরত আলী, জাতীয় শিক্ষক ফোরাম শরীয়তপুর জেলা শাখার সেক্রেটারি মাওলানা হাফিজুর রহমান শরীয়তপুরী, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এর শরীয়তপুর জেলা শাখার উপদেষ্টা মুফতি তোফায়েল আহমেদ কাসিমি, উপদেষ্টা আব্দুস সালাম শিকারী। এ সময় ইসলামিক শ্রমিক আন্দোলনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আমাদেরকে কবুল করে নেন, আল্লাহ দ্বীনের জন্য কবুল করে নেন, আল্লাহ যথাযথভাবে দায়িত্ব পালন করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আমাদের কোরবানির বিনিময়ে আমাদের মৃত জীবিত মা বাবা দাদা দাদি নানা নানি ভাই বোনকে মাফ করে দেন। আল্লাহ বাংলাদেশ মুজাহিদ কমিটি সহ সকল সহযোগী সংগঠনকে কবুল ও মঞ্জুর করে দেন। আমাদের শাইখদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন। আল্লাহ আজকে আপনার যে প্রিয় বান্দারা নিজের কাজকর্ম সব কিছু বন্ধ রেখে টাকা পয়সা খরচ করে আজকে সময়কে কোরবানি করার জন্য যারা হাজির হয়েছে
আল্লাহ তাদেরকে তুমি তোমার প্রিয় বন্ধু হিসাবে কবুল করে নাও আল্লাহ তাদেরকে তোমার ওলি বানাইয়া দাও আল্লাহ তাদের জানে মানে বরকত দিয়ে দাও আল্লাহ যথাযথ দায়িত্ব পালন করার তৌফিক দিয়ে দাও আল্লাহ রাব্বুল আলামিন 29 এপ্রিলের ইসলামী মহা সম্মেলনকে আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ এই সম্মেলনকে যারা সার্বিক সহযোগিতা করে আল্লাহ সফলতা অর্জন করবে সফলতা দ্বারা প্রান্তে নিয়ে যাবে তাদেরকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ বিভিন্ন বালা মুসিবত থেকে হেফাজত করো খাস করে ফিলিস্তিন ভারতের মুসলমানদের এই কুদরতি হয় তুমি হেফাজত করো আমিন মুসলমানদের প্রতি রহমত নাযিল করো আমিন আমাদের এই গুনাহ থেকে হেফাজত করো আমাদের যদি অহংকার রিয়া ঈর্ষা সব দূর করে দাও আমিন এক হয়ে কাজ করার তৌফিক দিয়ে দাও সব কাজ যেন আপনার জন্য করতে পারি সেই তৌফিক দিয়ে দাও আমিন রব্বির হামদুলিল্লাহ কামা রাব্বায়ানি সগীরা ওয়ারহামনা ওয়া'উযু বিরহমাতিকা ইয়া রাব্বাল স্বদেশ সংবাদ, শরীয়তপুর।